কেরালা ব্লাস্টার্স থেকে যে প্লেয়ারকে কোনো ক্লাব যদি চায় এবং তার যদি প্রপার মূল্য দেওয়া হয়, যে মূল্যতে কেরালা ব্লাস্টার্স সন্তুষ্ট হবে ট্রান্সফার ফিজ নিয়ে এবং প্লেয়ারটি সন্তুষ্ট হবে সঠিক অর্থ নিয়ে, কেরালা ব্লাস্টার্স তাকে ছেড়ে দেবে। প্রীতম কি মোহনবাগানে আসছে, এই প্রশ্নের কোনো উত্তর আজকে দেওয়া সম্ভব নয়। চিন্তিত প্রীতম কলকাতাতেই আছে। প্রীতমের সঙ্গে হার্মিপামও একই এজেন্সির। হার্মিপামের সঙ্গেও কথা হচ্ছে, হার্মিপামও সেন্টার ব্যাক। এক্সট্রা টাইম। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং চলে এসেছি আবারও একটা আড্ডায়, একটা ফুটবল টকে। এবং যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন, অফিসিয়াল ঘোষণাও হয়ে গিয়েছে, জেমি ম্যাকলারেন মোহনবাগানে সই করলেন 4 বছরের জন্য। এবং নিঃসন্দেহে মোহনবাগানের যে বিদেশি কোটা, সেটা নিয়ে আর তো কিছু বলারই নেই। একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কোয়াড কিন্তু হয়ে উঠলো মোহনবাগান। কিন্তু যে জায়গাটা নিয়ে এই মুহূর্তে মোহনবাগান সমর্থকরা তারা চিন্তিত, সেটা কি? সেটা হলো তাদের রক্ষণ। ইতিমধ্যেই আলবার্টো রড্রিগেস এবং টম অলড্রেডের মতো দুজন বিদেশি ডিফেন্ডারকে সই করিয়েছে মোহনবাগান। কিন্তু যে জায়গাটা দাঁড়িয়ে এখনও প্রশ্ন রয়েছে, সেটা হলো ভারতীয় ডিফেন্ডার। কারণ আনোয়ার আলীকে নিয়ে একটা টানাপোড়েন চলছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে টানাপোড়েন চলছে দিল্লি এফসির সাথে। সেই আলোচনা আপনারা ইতিমধ্যেই শুনেছেন। সেই বিতর্কে নিয়ে আমরা কথা বলবো না, আমাদের কথা হচ্ছে একটা জল্পনা নিয়ে। সাইবদা, জল্পনাটা এটাই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, বিভিন্ন সামাজিক মাধ্যম, বিভিন্ন গ্রুপ, সেখানে এমন খবর বেরিয়েছে যে প্রীতম কোটাল, মোহনবাগানের আইএসএল জয়ী অধিনায়ক, তিনি হয়তো ফিরতে চলেছেন মোহনবাগানে। এরকম একটা গুঞ্জন, এরকম একটা জল্পনা শোনা যাচ্ছে সব জায়গায়। সাইবদা, আনোয়ারকে নিয়ে একটা, আমি প্রশ্নটায় আসবো, কিন্তু সেখানে সবার আগে যেটা জরুরি, যে আনোয়ারকে নিয়ে যে একটা টানাপোড়েন চলছে, কি হবে সেটা আমরা বলার কেউ নই। কিন্তু যে জায়গাটায় প্রশ্ন, যে অবশ্যই একটা ব্যাকআপ তো দরকার। সেখানে দাঁড়িয়ে প্রীতম কোটালকে কি সত্যি আনোয়ারের ব্যাকআপ দরকার? আনোয়ার তো মোহনবাগানেরই, ব্যাকআপ দরকার পড়বে কেন? ভাবতে পারে হয়তো একটা লাস্ট অপশন, প্ল্যান বি বা প্ল্যান সি একটা যদি ভাবে। এখন আসলেও তো ক্ষতি নেই, এটা তোমার যদি ব্যাকআপ হয় তো ক্ষতি গিয়েছে। আনোয়ার আসবেন বলেই তো প্রীতম কোটালকে ছাড়া হয়েছিল। এখন উল্টোটা কি হচ্ছে, সেটা আমরা দর্শক বন্ধুরা জানতে চাইছে। তুমি ভালো সাংবাদিক, তুমি ঠিকই ধরেছো, ঠিক অ্যাঙ্গেলে গেছো। দেখো, এই ফুটবলের দলবদলে সব্যসাচী, যতক্ষণ না সরকারিভাবে কোনো শিলমোহর পড়ে, কোনো কিছুই, সবকিছু স্পেকুলেশন, আর সবকিছুই তোমার রিউমার। এবং রিউমারের সত্যতা আছে কেননা কথাবার্তা চলে। নয়তো তুমি 6টা ইস্ট বেঙ্গলের বিদেশি আর 6টা মোহনবাগানের বিদেশির বাইরে তো কোনো সারা বছরে তুমি খবরই নেই। তার মানে কিন্তু এত খবর ঘটে কি করে? না, খবর বিদেশি বললে খবর কিন্তু অ্যাকচুয়ালি হয়েছিল ভারতীয় প্লেয়ার। ধরো 5টা 6টা ভারতীয় ফুটবলার ধরো চেঞ্জ হবে, মানে এক একটা ক্লাবের 10টার বেশি কোনো খবরই হবে না সরকারি ঘোষণা হবে যেদিন। আমার বক্তব্য হচ্ছে নিশ্চয়ই খবর চলতে থাকে। মানে এই যে ভিডিওটা হচ্ছে, এই ভিডিওটা কিন্তু একটা ধারা বিবরণী। যে ধারা বিবরণীটা মোহনবাগানের অন্দরমহলে কি হচ্ছে, কেরালা ব্লাস্টার্সের অন্দরমহলে কি হচ্ছে, এজেন্ট যারা রয়েছেন তারা কি ভাবছেন, তারপরে সেখানে নানান পারমুটেশন কম্বিনেশন হচ্ছে, সেইটা আমি বলতে পারবো। আমি প্রীতম কোটাল মোহনবাগানে চলে আসছেন এটা বলার জন্য ভিডিওটা করছি না। ইউজুয়াল ম্যাক্সিমাম ভিডিও করি না, কিন্তু যেটা ঘটছে সেটা বলার চেষ্টা করি। এবারে অনেক সময় যেটা বলার চেষ্টা করলাম সেটা হয়তো হলো না, অন্যটা হলো, এটা হতেই পারে। আমি তোমার কথা বলি, তুমি ঠিকই ধরেছো। মোহনবাগানের আনোয়ার তুমি কার, এটা মোহনবাগানও তো কনফিডেন্টলি বলবে আমার, কিন্তু কনফিডেন্টলি সোশ্যাল মিডিয়ায় সেটা দেখা যাচ্ছে। আজ সকালেও ভিডিওতে দেখেছি আমরা। কিন্তু বলার মধ্যেও না একটা দোদুল্যমান অবস্থা থাকবে, কেননা স্ট্যাটাস কমিটিতে বিচারাধীন। ইস্ট বেঙ্গল কোথাও বলেনি আনোয়ার আমার, সরকারিভাবে বেসরকারিভাবে কানে কানেও বলেনি। যারা নিয়ন্ত্রণ করেন ইস্ট বেঙ্গল তারা বলেনি, কিন্তু তারা মাছটি ধরবেন বলে ছিপটা ফেলে চলে এসেছেন। ঠিক আছে, এটা কেমন ধরনের?
আমরা গ্রামের ছেলে তো, হুম। আমি একটু বলতে হচ্ছে, অনেকে ফুটবলও গ্রামেরই খেলা, শুধু সেটা হচ্ছে দু রকম ভাবে মাছ ধরা যায়। হুম। একটা হচ্ছে তুমি চারটার নিয়ে বসলে, ওই যে হুইলে বা ছিপে ফেললে, হুম। এবং টানলো যখন তুমি মাছ ধরলে বা মাছ বেরিয়ে গেল। আর এক রকম হয় জাওলা দেওয়া, এটা গ্রামের ভাষা। সেটা হচ্ছে এই বড় বড় বড়শি হয়, এই মাছগুলো ধরা পড়ে মূলত বড় বড় শোল মাছ। আচ্ছা। এটা কেমন হয়, একটা পুঁটি মাছকে চার দেওয়া হয়, হুম। দিয়ে তুমি পুকুরের ধারে এমন ফেলে দিয়ে চলে গেলে, তোমাকে বসে থাকারও ব্যাপার নেই। তুমি সকালে দিলে, বিকেলবেলা এসে দেখলে একটা শোল মাছ ধরা রয়েছে। ওটার পেছনে তোমার কোনো লেবার দিতে হবে না। হুম। আমি এটা বলতে চাইছি। আচ্ছা, বুঝতে পেরেছি। ইস্ট বেঙ্গল এই জিনিসটা বুঝলি, লেবার দিবে না। তুমি যদি সন্ধ্যাবেলায় এমন একটা জাওলা দিয়ে ছিপে একটা পুঁটি মাছ দিয়ে করে দাও, সেটা চড়বে। শোল মাছটা ওটা খেতে এসে তোমার আসতেও হচ্ছে না। তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে দেখি কি পড়েছে, তুমি দেখলে একটা শোল মাছ ধরে আছে। আনোয়ারটা ইস্ট বেঙ্গলের ক্ষেত্রে ঠিক তেমন আর কি, মানে এক্সট্রা লেবারের ব্যাপার নেই, যেটা করার সে করেছে, যেটা করার সেটা করেছে। এবারে মোহনবাগান সেটাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, একদম করছেও। এখন বলতে পারি মোহনবাগানের এই পরিস্থিতিতে একটা ব্যাকআপ, তোমার কথা অনুযায়ী আমি বলতে চাইছি, একটা ব্যাকআপ সে তো মাইন্ড ভাবছে, মনে ভেবেছে যে যদি ইফ অ্যান্ড বাটস অনেক কিছুর পরে যদি আনোয়ারকে না পাই তাহলে কি হবে। সেই জায়গা থেকে এই ঘরের ছেলে প্রীতমের কথাটা উঠে এসছে, আর দ্বিতীয় কোনো কারণ নেই। প্রীতমের কথা উঠে এসছে। এবারে তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো সাইফদা কোন জায়গায় দাঁড়িয়ে আছে, ওটাই বলছি, কোন জায়গাটা এখন রয়েছে। আচ্ছা সভ্য, এই বিষয়টা হচ্ছে কেরালা ব্লাস্টার্স এমন একটা দল, বর্তমান ভারতীয় ফুটবলে তারা পারফরমেন্সের থেকে ব্যবসাটা অনেক বেশি করেন। আচ্ছা, হ্যাঁ, সেটার উদাহরণ অনেক। তারা সবচেয়ে বড় ডিপার্টমেন্টাল স্টোর। তোমার টিমের 1 নম্বর খেলোয়াড়কে সে বেচে দেবে যদি তুমি সঠিক অর্থ দাও, সঠিক দামটা। এই যে তুমি মোহনবাগান বা ইস্ট বেঙ্গলের একটা ভালো প্লেয়ারকে তুমি তুলতে গেলে, তোমার পারবে তুলতে? কোনো ক্লাব পারবে তুলতে? এখন তো একটা মুম্বাইয়ের কোনো একটা ক্লাব, মুম্বাই তো এবার আপুইয়াকে বেচলো, যেটা খুবই ইম্পর্টেন্ট একটা মুভ। সে টিমের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, সে তাকে ছাড়বে কেন? এখন তো ভালো দাম পেলে কেন ছাড়বো না? কেরালা ব্লাস্টার্স আপনারা জেনে নিন, কেরালা ব্লাস্টার্স থেকে যে প্লেয়ারকে কোনো ক্লাব যদি চায় এবং তার যদি প্রপার মূল্য দেওয়া হয়, যে মূল্যতে কেরালা ব্লাস্টার্স সন্তুষ্ট হবে ট্রান্সফার ফিজ নিয়ে, এবং প্লেয়ারটি সন্তুষ্ট হবে সঠিক অর্থ নিয়ে, কেরালা ব্লাস্টার্স তাকে ছেড়ে দেবে। তিনি জিকসান সিং হতে পারেন, তিনি দিমিত্রিয়স হতে পারেন, তিনি প্রীতম কোটালও হতে পারেন। এবং এটা নিয়ে কেরালা ব্লাস্টার্স সমর্থকদের মধ্যে কিছুদিন আগে একটু দোলাচল বা তাদের মধ্যে একটু অসন্তোষ প্রকাশ হয়েছিল, এবং অসন্তোষ প্রকাশ হওয়ার পর তাদের যে গুরুত্বপূর্ণ ফুটবলার আদ্রিয়ান লুনা স্টে করছে, এটা ওদের কাছে প্রমাণ দিতে হয়েছিল, কারণ গোপনে সেও বিক্রি হয়ে যাচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন তৈরি হয়েছিল। এবং এই জায়গায় কিন্তু কেরালা ব্লাস্টার্স, এই জায়গাতে কেরালা ব্লাস্টার্স থেকে তুমি কোনো প্লেয়ারকে নিয়ে আসবে, এটা খুব কঠিন কাজ না। আমি এইটুকু বলার জন্য এটা বললাম। প্রীতম কোটাল নিয়ে যেটা ঘটেছে, প্রীতমের বাবার পরশু দিন বা তার আগের দিন সার্জারি হয়েছে, সম্ভবত বুকে পেসমেকার বসেছে, শারীরিকভাবে অসুস্থ, প্রচন্ড অসুস্থ, না হলে এটা হয় না। এবং তার জন্য তার পরিবার প্রচন্ড চিন্তিত। প্রীতম কলকাতাতেই আছে, এবং ও মূলত সারা রাত ফোন খোলা রাখে না, কিন্তু ইমিডিয়েট সময় ফোন খোলা রাখতে বাধ্য হচ্ছে, কেননা হসপিটাল থেকে যদি কোনো ভালো খারাপ যাক ফোন আসবে, ওকে রেডি থাকতে হবে, বাড়ির ছেলেও। এবং এই মুহূর্তে বাবা কিছুটা স্টেবল জায়গা আছে, এটা আপনাদের জানিয়ে দিই। এটা গেল একটা স্টোরি। একটা মানুষ তো শুধু ফুটবলার হয় না, সে চিন্তিত সন্তানও হয়, তার অনেক দায় দায়িত্ব থাকে। সেই জায়গাতেই এমন একটা সময় এই বিষয়টা নিয়ে দোলাচলের মধ্যে পড়েছে পরিবারটি। প্রীতমদের দিকের খবর হচ্ছে কিছু জানি না, আমাদের কাছে কোনো খবর আসেনি। মোহনবাগানের দিকের খবর হচ্ছে আমরা একটু বাজিয়ে রেখেছি,
আচ্ছা, বাজিয়ে দেখা বলতে মানে বাজিয়ে দেখা মানে টোকা, মানে আমি এটা কি বলছি, ধরো একটু পরিস্থিতিটা বুঝতে চেয়েছে, আচ্ছা যে মুভ হলে কি হবে। এবং তার মাঝখানে একটা খবর এসেছে যে একটা সোয়াইপ ডিল হতে পারে, একটা সোয়াইপ ডিল হতে পারে, এবং সেটা কোন পজিশন সেটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়, সোয়াইপ ডিল নাও হতে পারে। আচ্ছা আমার মূলত যেটা ধারণা সেটা হচ্ছে একেবারে আলাপ আলোচনা স্তরেও নেই, মানে এই প্লেয়ারটা হলে কি হয় এরকম ধরনের, প্রীতম যদি ফিরতে চায় তো কি হবে এরকম ধরনের। শুধু প্রীতম নয়, যেহেতু প্রীতমের সঙ্গে হার্মিপামও একই এজেন্সির, হার্মিপামের সঙ্গেও কথা হচ্ছে। হার্মিপামও সেন্টার ব্যাক, তোমরা জানো হার্মিপামও সেন্টার ব্যাক। প্রীতম হার্মিপাম এই দুজনকেই বাজিয়ে রাখা হয়েছে, বা কোয়ারি ছিল, আমি এই শব্দটা বলতে পারি, কোয়ারি ছিল। আর এর বেশি আর কিছু মোহনবাগান থেকে হয়নি, এবং কোয়ারির পরে হ্যাঁ না কি হতে পারে না হতে পারে, অন্ততপক্ষে আজকের দিন পর্যন্ত এই পরিস্থিতি নেই। এবারে কালকে কি ঘটতে পারে সেটা আজকে তো বলা সম্ভব নয়। প্রীতম কি মোহনবাগানে আসছে এই প্রশ্নের কোনো উত্তর আজকে দেওয়া সম্ভব নয়, কেননা সম্পূর্ণ কোয়ারির জায়গায় রয়েছে এক। আর দ্বিতীয়ত, প্রীতম কোটালের একটা ব্যক্তিত্ব আছে, যেটা মোহনবাগানের অধিনায়ক ছিলেন, একটা ইম্পর্টেন্ট রোল ছিল তার, এবং তার মোহনবাগান মুভ করা, মোহনবাগান ছেড়ে বেরিয়ে যাওয়াটা তার খুব একটা ইচ্ছার বিরুদ্ধে ছিল। সেই জায়গাতে তাকে আবার ফিরিয়ে আনাটা এই ম্যানেজমেন্টের কাছে, আমার ধারণা যেটা, খুব একটা সুখকর হবে না। কেননা কি বলবো, তাহলে এই সিদ্ধান্তটা নিলে কেন, এদের মধ্যে প্রশ্ন থাকবে, ছাড়লো কেন। ম্যানেজমেন্টের একটা অংশ এবং গুরুত্বপূর্ণ অংশ যারা, তারা কিন্তু এই মুভটা চাইছে না, এখনো পজিটিভলি চাইছে না, মানে এইটুকু বলতে পারি। এর বেশি কিছু বলা সম্ভব হবে না, কেননা অসংখ্য প্রীতম কোটাল ভক্ত আছেন। প্রীতম কোটালের যোগ্যতা নিয়ে কোনো সন্দেহ আমি কখনো করিনি, কেননা আমি প্রীতমের ফ্যান। আমি খুব প্রগ্রেসিভ পাসার মনে করি প্রীতম কোটালকে। শুধুমাত্র একজন সেন্টার ব্যাক অথবা একজন রাইট উইঙ্গার, রাইট ব্যাক, শুধু এইটুকু নয়, তারও কিছু গুণাবলী থাকা দরকার। আধুনিক ফুটবলে একজন ডিফেন্ডারকে প্রগ্রেসিভ পাসার হতে হয়, এবং তার সঙ্গে যেটা হতে হয় সেটা হচ্ছে প্রথম কাউন্টার অ্যাটাকের সূত্রপাত যদি তুমি করতে পারো তাহলে তুমি টিমে থাকবে। সেটা প্রীতম কোটালের দ্বারা হয়। প্রীতম নেগেটিভ পাস খেলে না। এবং তোমাকে একটা কথা বলি, ডুরান্ডের সময় আনোয়ার যে পজিটিভ ফুটবল খেলেছিল দেখে মনে হয়েছিল দুর্দমনীয়। তারপরে চোটের পরে ফেরার পরে আনোয়ার কিন্তু তার প্রগ্রেশন ভুলে গেছিল। আমার কিন্তু আনোয়ারের একই বছরের মধ্যে আনোয়ারকে দুরকম দেখেছি খেলোয়াড় হিসাবে। আমার কিন্তু অতটা প্রগ্রেসিভ মনে হয়নি যেটা ও ডুরান্ডের সময় ছিল বা তার আগে ছিল। প্রীতম খুচখাচ অনেক চোট পেয়েছে, চোট না ছাড়া তো টিম হয় না। প্রীতম অ্যাজ ইউজুয়াল খুব বড় চোট পায়নি কখনো, কিন্তু ওর খেলার কিন্তু কোনো পরিবর্তন ঘটেনি, বরং ম্যাচুরিটি অনেক বেড়েছে। এটা আমার দিকের বক্তব্য, কিন্তু আলটিমেট মোহনবাগান কি করবে সম্পূর্ণ তাদের ব্যাপার। এখন দেখার যে শেষ অবধি মোহনবাগান তাদের ডিফেন্সটাকে কতটা শক্তিশালী করতে পারে। তার কারণ হচ্ছে যদি রিজার্ভ টিমটার কথা আমরা দেখি, তুমি কি চাইছো যে আনোয়ার ফিরুক মোহনবাগান? আমি চাইছি আনোয়ার, এটা বলছি প্রীতম ফিরুক। এটা না খুব কি বলবো, মানে বিষয়টা হচ্ছে একটা কোনো কর্মরত জায়গা থেকে যদি আমি বলি, প্রফেশনাল জায়গা থেকে, মানে একটা অফিস কাউকে ছাড়িয়ে দিল, তারপর তাকে আবার ফিরিয়ে আনাটা এবার নির্ভর করছে সেই প্লেয়ারটা বা সেই কর্মচারী তিনি ফিরবেন কিনা। তার একটা তো অভিমান থাকতে পারে না? অভিমান থাকতে পারে, ফিরতেই পারে। মোহনবাগানকে অফার দিলে দেখো ফিরতে পারে, পুরোটাই অর্থনৈতিক। ওর কাছে হয়তো কিছু ইমোশনাল অবশ্যই, প্রীতমের কাছে ইমোশনাল অবশ্যই, কেননা ও ঘোষিত মোহনবাগান সমর্থক পারিবারিক ভাবে। কোনো প্লেয়ার বলেনি এমন ভাবে যে আমি মোহনবাগান সমর্থক, সবাই চেপে রাখে আর কি অধিকাংশ ক্ষেত্রে। আমার সেটাও বক্তব্য না, কিন্তু কথা হচ্ছে তখন আনোয়ারের অন্তর্ভুক্তি হবে কি হবে না, আনোয়ার বেরিয়ে যাচ্ছে কি যাবে না, তার উপরে ভিত্তি করে এটা ব্যাকআপ হিসেবে দুজন কেন একসঙ্গে। আনোয়ার যদি ধরো মোহনবাগানে চলে এলো, থেকে গেল, প্রীতমও আসছে, এটা হবে কখনো? এটা কখনো হবে না। এটা প্রীতমও চাইবে না, এটা প্রীতমও চাইবে না, হলে ক্ষতি। মোহনবাগান এই জায়গাতেই কিন্তু গোটা বিষয়টা আটকে আছে।
একটা খুব কঠিন আলোচনা করলাম কিন্তু আমরা। নিঃসন্দেহে, কারণ আনোয়ার বিষয়টা কাউকে কষ্ট দিইনি তো, মানে কথায় কথায় মানে এত মানুষ কষ্ট পেয়ে যাচ্ছেন, আর আমার তো কথা বলতে ভয় লাগে এখন। না না, সে দর্শক বন্ধুরা যারা দেখছেন তারা নিশ্চয়ই জানেন বিষয়টা, মানে কথাবার্তা আমাদের যেগুলো হয় সেগুলো তো বেসিক্যালি যা হচ্ছে সেটাই তো আমরা বলছি, চেষ্টা করি, সেটাই বলছি। আপনারা অন্যভাবে নিয়ে নেন সেটা তো আর কিছু করার নেই। তবে যেটা বলার, মানে সাইফ যেটা বললো যে জাস্ট সামান্য একটা কোয়েরি করেছে, আর কিছুই না, কোনো ওই ডিল ডান বা এসব কিছু নয়, জাস্ট একটা কোয়েরি। তবে ডিল ডান হলে বা আনোয়ার প্রীতম যদি ফিরে, তার মানে আনোয়ার কিন্তু ক্লোজ চ্যাপ্টার। মোহনবাগান কি ধরে নিয়েছে যে আনোয়ারকে পাবো না? হতেই পারে না, কেননা মোহনবাগান আনোয়ারের বিষয়ে কিন্তু শেষ দেখবে, এবং তার কাছে কিন্তু অসংখ্য প্রমাণও আছে। দিল্লি এফসির কাছে যেমন প্রমাণ আছে, তারা ভাবছে যে আনোয়ারকে দিয়ে সামনে রেখে আনোয়ারকে দিয়েই সমস্ত কাগজপত্রগুলো বার করাচ্ছে। মোহনবাগানের কাছে আরো বেশি আছে, সুতরাং খেলা তো জমবে। এবং আমার ধারণা, খুব ইচ্ছে করলে তুমি জানুয়ারির আগে তুমি আনোয়ারকে ক্লিয়ার করাতে পারবে না। তবে একটাই ব্যাপার যে হয়তো যদি সমস্ত কিছু ঠিকঠাক হয়, ডোরান ডার্বির আগেই হয়তো জানা যাবে যে আনোয়ার কার। স্ট্যাটাস কমিটিতে ওপেন হবে, আনোয়ার কার অথবা আনোয়ার কারণ নয়, আনোয়ার শাস্তি পাবেন কিনা, এই অনেক কিছু ব্যাপার আছে সভ্য, আমরা কোনোটাই বলে দিতে পারি না। কারণ আমি পুরো নিয়মটা জানিও না, জানলেও সেই নিয়মের কি ফাঁক আছে, আইনের ফাঁক না জানলে আইনটা তো জানা যাবে না। আমি জানিও না কিছু, এটুকু বলতে পারি যে এক কথায় বলে দিতে পারি না যে দেখে নিও যে মোহনবাগানে খেলবে, বা দেখে নিও যে ঠিক ইস্ট বেঙ্গল ছিনিয়ে নিয়ে চলে আসবে, সার্জিক্যাল স্ট্রাইক এই শব্দটা একবার বেরিয়েছিল আমার মুখ থেকে। আমি সার্জিক্যাল স্ট্রাইকটা তো হয়েছিল, স্ট্রাইকটা কি বলতো, সই করানোটা তো সার্জিক্যাল স্ট্রাইকটা তো হয়েছিল, এটুকু বলতে পারি। কিন্তু সেটা কতটা সাকসেসফুল, সেটা একটা ব্যাপার, সেটা সঠিক জায়গায় স্ট্রাইক হয়েছে কিনা, কিন্তু সাকসেসফুল হতো তাহলে তো ইস্ট বেঙ্গল কর্তারা এসে বেরিয়েছে বলে দিতেন হয়ে গেছে। তারা তো বলতে পারছেন না, অপেক্ষায় রয়েছে। কিন্তু দেখার শেষ অবধি কি হয়। আনোয়ার নিয়ে অনেক জটিলতা রয়েছে, অনেক জল্পনা আছে, মানে আলটিমেটলি হচ্ছে সাইফ দা প্লেয়ার যাতে ঠিকঠাক থাকে সেটাই হচ্ছে ব্যাপার। এবং প্রীতম কোটাল তিনি মোহনবাগানে ফিরবেন কিনা, বা কেরালা ব্লাস্টার্সের সাথে তার আর 1 বছর চুক্তি নবীকরণের একটা অপশন রয়েছে, তিনি এখনো কিন্তু সেটা করেননি। সুতরাং সেই জায়গাটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রীতম কোটাল যদি তাকে প্রস্তাব দেওয়া হয়, প্রপার প্রস্তাব দেওয়া হয়, তিনি ফিরবেন কিনা, এই সমস্ত একটা জল্পনা কল্পনার মধ্যেই কিন্তু এখন বিষয়টা চলছে। এবং জাস্ট একটা কথা বলি, গত বছরে আমরা একটা শো করেছিলাম, নিশ্চয়ই মনে থাকবে আপনাদের, বা কারণ মনে নাও থাকতে পারে, মনে করিয়ে দিই। তাহলে কি মোহনবাগান 2জন ভারতীয় সেন্টার ব্যাকে যাবে? কারণ আনোয়ার প্রীতমকে আমরা স্ট্যাটিক ধরেছিলাম, ধরে আনোয়ারের মুভমেন্টের তখন খবর ছিল, আনোয়ার তখন মুভ হয়নি কিন্তু মুভমেন্টের খবর ছিল। সেটা হলে কিন্তু খারাপ হতো না, কেননা একজন হেক্টর ছিল বা হ্যামিল, কোনো একজন প্লেয়ার থাকতো, একজন বিদেশি ব্যাকআপ থাকতো, আর 2জন ইন্ডিয়ান সেন্টার ব্যাক, এবং সেটা ভারতীয় কোয়ালিটির সেন্টার ব্যাক, সেকেন্ড কোয়ালিটি না প্রথম কোয়ালিটি। এটা মোহনবাগান ভারতীয় ফুটবলকে একটা গিফট করতে পারত, সেটা আমাদের তৎকালীন সময় মনে হয়েছিল। কিন্তু আজকে এখানে এসে দাঁড়িয়ে যখন 2জন বিদেশি সেন্টার ব্যাক নেওয়া হয়ে গেছে, সেখানে আনোয়ারের সঙ্গে আনোয়ার না থাকলে প্রীতম আসবে এমন একটা ভাবনাও চলছে এর মধ্যে। কোনোটাই কিন্তু মানে ফাইনাল ভাবনা নয়, না জাস্ট একটা ধারণার মধ্যে দিয়ে চলছে, এটুকু বলতে পারি। সেই জায়গা থেকে কি দাঁড়াবে সত্যি বলা সম্ভব না, সেটাই এখন দেখার যে লাস্ট অবধি কি হয়। তবে এইটুকুই ব্যাপার যে হয়তো ডোরান ডার্বির আগে বিষয়টা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে, মানে 18ই আগস্টের আগে হয়তো পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। এবং লাস্ট শেষ অবধি এটাই বক্তব্য, আনোয়ার হোক প্রীতম কোটাল হোক, তারা যে ক্লাবেই খেলুন না কেন সেই ক্লাবে শান্তি মতো নিজেদের সেরাটাই খেলুক, এই একটাই কামনা করে আমরা আমাদের এই চ্যাট শো শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট বক্সে জানান যে আপনারা প্রীতমকে মোহনবাগানে চান কি না, আনোয়ার আলী সিচুয়েশন নিয়ে আপনাদের মতামত, সমস্ত কিছুই শেয়ার করুন। কারণ বিষয়টা এত জটিল একটা বিষয়, আমার মনে হয় এই পুরো ব্যাপারটা যতক্ষণ না পুরো খোলাসা না হচ্ছে আপনাদের সামনে আমরা পুরো জিনিসটা শেয়ারও করতে পারবো না। তো সুতরাং সেই সব নিয়ে আপনারা কমেন্ট বক্সে জানান, আর এক্সট্রা টাইম বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর আমাদের অন্যান্য চ্যানেল ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সমস্ত জায়গায় আমাদেরকে ফলো করুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।